ভার্সিটিগুলো সেন্ট্রাল লন্ডনে হয়ে থাকে, এজন্য সেন্ট্রাল লন্ডন এবং জোন 2 এবং জোন 3-তে বাসা ভাড়ার কস্টিংটা একটু বেশি হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে আপনি যদি ট্রান্সপোর্টেশন কস্টকে একটু ইগনোর করতে না চান বা ট্রান্সপোর্টেশন কস্ট আপনার জন্য যদি বেশি ম্যাটার না করে, তাহলে আপনি বেশ কিছু পাউন্ড সেভ করতে পারবেন। জোন 3 থেকে জোন 7-এর আরেক ধরনের কস্টিং আসবে। আপনি যে কয়টা জোন ব্যবহার করবেন সেই কয়টা জোনের উপর আপনার কস্ট আসবে। এখন আপনি ধরেন 2টা জোন ব্যবহার করবেন, তাহলে আপনার কস্ট আসবে সর্বোচ্চ $20 পার মান্থ। এখন অনেকেই জানতে চায় আমার বাসা হচ্ছে জোন 2-তে বা আমার ইউনিভার্সিটি হচ্ছে সেন্ট্রাল এবং রান্নাবান্না করা, কুকিংয়ের জন্য জন্য যত কিছু লাগে, যেমন আপনার কুক করার পরে আপনার ওই জিনিসগুলো ক্লিন করতে হবে, ডিশ ওয়াশার লাগবে আপনার, সব ধরনের মিলে পার মান্থটা কেমন হওয়া উচিত। আপনার এক্সপেকটেশন এবং আপনার প্ল্যানিং যদি ঠিক হয়ে যায় এবং একটা আরেকটাকে ম্যাচ করে ফেলেন, তাহলে আপনি খুব সহজেই লন্ডন শহরে চলে আসতে পারবেন। আপনি এখানে খুব আনন্দে থাকতে পারবেন। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। আশা করব যে ধরনের আনুমানিক একটা হিসাব দেওয়া হলো, এই হিসাবের উপর নির্ভর করে আপনাদের জন্য ডিসিশন নেওয়া, আপনাদের জন্য প্ল্যানিং করা অনেক সোজা হয়ে যাবে। আপনারা খুব ওয়াইজ একটা ডিসিশন নিতে পারবেন যে আপনার কোন কোন ক্ষেত্রে কী পরিমাণ পাউন্ড খরচ হতে পারে, আপনি কিভাবে আপনার পাউন্ড সেভ করতে পারেন, বা ইংল্যান্ডে আসলে বা লন্ডন শহরে যখন আপনি থাকতে আসবেন তখন কি পরিমাণ অ্যামাউন্ট আপনার প্রত্যেক মাসে থাকা, খাওয়া, যাতায়াত খরচ, যোগাযোগ খরচ সব কিছু মিলে খরচ হতে পারবে। এটা সহজেই আপনি একটি ধারণা করতে পারবেন এবং ধারণা করার পরে আপনি নেক্সট স্টেপের জন্য আগাতে পারবেন। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের জন্য অনেক সহজ হবে। তো আজকে আর বেশি বকবক করছি না, এখানেই আমি আজকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যেন আমি আপলোড করার সাথে সাথে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, ভিডিওগুলো থেকে আপনারা ইনফরমেশন নিতে পারেন। আল্লাহ হাফেজ।